তোমরা কতটুকু নিজেদের সঙ্গে রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী যারা তাদের অসহায় পরিবারদের দায়িত্ব গ্রহণ করতে কতটুকু সক্ষম প্রমাণ করার পরে তারপরে মোল্লাদের দিকে চোখ তুলে তাকায় কথা বলল। আমরা কওমি মাদ্রাসার সন্তানেরা, আমরা দারুল উলুম দেওবন্দের সন্তানেরা আজ পৃথিবীর বুকে সেই নজির কায়েম করে কথা বলতে বসেছি। আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুর তাদের সাথে আপনাদের কি সম্পর্ক? না, সম্পর্ক একটাই, ইমানদার ইমানদার ইমানি ভাই। আরো সম্পর্ক আছে, তারাও দেওবন্দের ছাত্র, আমরাও দেওবন্দের ছাত্র। এই মডার্ন ইসলামপন্থীরা যারা মনে করো এই কওমি মাদ্রাসার হুজুররা রাষ্ট্র চালাইতে পারবে না, আজ ইমারতে ইসলামিয়ার মন্ত্রীদের পা দিয়ে 100 বছর পানি খাওয়ার পরে তাদের কাছাকাছি পৌঁছতে পারবা। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমি অত্যন্ত আস্থার সঙ্গে বলতে পারি এই সোনার বাংলাদেশ আমাদের হাতে 3 মাসের জন্য দায়িত্ব দাও, 50 বছরের শূন্যতা পূরণ করে দেখিয়ে দেব। ভাই, এত লম্বা কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এগুলো আমানত, উম্মতের আমানত। আলহামদুলিল্লাহ। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর নবী তার এই বিরাসতের দায়িত্ব, তার এই নিয়ামতের দায়িত্ব, তার এই উত্তরাধিকারের দায়িত্ব কেবলমাত্র আলেম সমাজের কাছেই রেখে গেছেন। এই আরেকটা কথা বলি, আল্লাহর নবীর পরে এই উম্মতের রাজনৈতিক নেতা হয়েছেন কে বলেন? বলেন। রাষ্ট্রের নায়ক কে হয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন আলেম ছিলেন বলেন আপনাদের